নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গাছের অবস্থা এত এত তো লঙ্কা গাছে দেখো এত এত লঙ্কা হয়েছে গাছে, মানে লঙ্কাতে গাছ পুরো ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। যাই হোক, লঙ্কা কিছু তুলে নিচ্ছি এখন যাতে গাছটা একটু একটু হালকা হয়। তো এখানে কিসে যে লঙ্কা খেয়ে যাচ্ছে বুঝতে পারছি না, ইঁদুরে না কাঠবিড়ালিতে লঙ্কা খাচ্ছে। দেখো লঙ্কাগুলো খাচ্ছে, এই যে সেই জন্যই লঙ্কাটাকে তুলে নিয়ে যাব আর লঙ্কার গাছগুলোটাকে একটুখানি খাড়া করে দিতে হবে। হ্যাঁ, প্রচুর প্রচুর লঙ্কা, সুন্দর কষ্ট করে গাছ লাগিয়ে তারপর যদি পাখিতে বা ইঁদুরে খেয়ে যায়। যাই হোক, তুলে নিয়েছি আর এখন ওই উচ্ছেটা তুলবো। উচ্ছেটা দেখতে পাচ্ছ, এই যে উচ্ছে, ছাদে বেশ 3-4টে উচ্ছে হয়েছে, তো এই উচ্ছেটা আজকে আমাকে তুলতে হবে। এটাও খাওয়ার মতো হয়ে গেছে উচ্ছেটা, দেখো কত সুন্দর হয়েছে গ্রো। উচ্ছেটাও তুলে নেব। ছাদের থেকে সবজি তুলতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের। আর বৃষ্টি ভেজা ছাদে যে কি সুন্দর চেহারা হয় দেখো। এই যে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এখানে। আমার দেখো পর্তুলিকাগুলোতে ফুলগুলো ফুটে ঝরে গেছে, আর এইগুলো হচ্ছে লজ্জাবতী ফুল। এত সুন্দর দেখাচ্ছে লজ্জাবতী ফুলগুলো। তো বৃষ্টির মধ্যে দেখো এই যে আমি চলে এসেছি, এখন পুঁইশাক নেব। পুঁইশাক আজকে রান্না হবে। আর কদিন ধরে কিন্তু নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি হচ্ছে, তো গাছের যত্ন আর কি করব, করতে পারছি না, বৃষ্টির মধ্যে আসতে পারছি না। তো এখন ভাবলাম যে সবজি একটু না আনলে হবে না, পুঁইশাকগুলো বেশ লম্বা লম্বা হয়ে লতিয়ে লতিয়ে পড়ছে। তো আমি কয়েকটা পাতাও নিচ্ছি। দেখো পুঁইশাকের পাতা কিন্তু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে, তোমরা কেউ খাও কিনা জানি না। তো আমার এই সাধারণ খাবারগুলো খেতেই কিন্তু ভালো লাগে, আর এগুলো কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। আমার পুঁইশাকগুলো জানো তো, আমি কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার তো প্রয়োগ করি না। ওই মানে কিচেন যে ওয়েস্টটা হয় সেইটা দিয়ে, ভাতের মাড় বা ফ্যান যেটা বলে ওইটা দিয়ে, মানে এই ধরনের অর্গানিক জিনিসপত্র দিয়ে কিন্তু আমি আমার সবজিগুলো চাষ করি বলে এটা কিন্তু অনেক বেশি হেলদি। আর এগুলো করতে আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। সময়টা কখন যে কেটে যায় কীভাবে নিজে বুঝতেই পারি না, মানে একাকিত্ব জিনিসটা আমি ফিল করতেই পারি না কখনো। অনেক সময় দেখবে একাকি থাকতে আমরা অনেক বেশি ক্লান্ত আর বোর ফিল করি। তো এরকম গাছ একটু লাগালে, গাছপালা শাক সবজি তোলা, তাদের যত্ন আত্তি করা করতে করতে কিন্তু মনের মধ্যে সেই নেগেটিভ যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু দূর হয়ে যায়। তো যারা একাকিত্বে ভোগে তাদের জন্য কিন্তু বাগান করাটা ভীষণ উপকারী। তো এটা কিন্তু ভালো সুন্দর একটা থেরাপিরও কাজ করে, তাই না? তো চলো, দেখো বৃষ্টি তো পড়ছে আর আমি পুরো ভিজে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে দেখো সবজিগুলোর কি অবস্থা, যে চারাগুলো দিয়েছিলাম সব এরকম ঢেকে ঢেকে রাখতে হচ্ছে। আর এই মূলোগুলো দেখো কি সুন্দর মানে গজিয়েছে আর কি, কলগুলো। তো এগুলোকে ঢেকে রাখছি বলে না কেমন সাদা সাদা হয়ে গেছে আর দুর্বল হয়ে গেছে, সূর্যের আলো না পেলে যা হয়। তো দেখো এই যে আমার গাছপালাগুলোর এই হাল। এইগুলো তো পুরোনোগুলো, যেগুলো আগে পালং শাক লাগিয়েছিলাম পুরো মরে গেছে। আর দেখো কদিন ধরে কীভাবে অঝরে বৃষ্টি হচ্ছে, এই যে আবার অঝরে বৃষ্টি হচ্ছে, মানে এক নাগাড়ে 2-4 দিন ধরে তো সমানভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে সব সবজির যেগুলো বীজ দিয়েছিলাম আর কি, সব আমি ঢেকে ঢেকে এরকম করে রাখছি আর জলটা ছাড়িয়ে দিয়ে যাচ্ছি। তো লাল শাকগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে, মূলো শাকগুলো খুবই খারাপ, যেগুলো শেডের বাইরে ছিল, আর ভেতরেরগুলো মোটামুটি ভালোই আছে। তো এখানে একটু জল ধরার চেষ্টা করছিলাম। তো আমার এখানে দেখো এখন এই লঙ্কা গাছের বস্তার একটা লঙ্কা গাছ আর কি বৃষ্টিতে গোড়া পচে গেছে। তো বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে, যখন একটু মানে ধরছে বৃষ্টি, চেষ্টা করছি একটু বাগানে এসে গাছপালাগুলো দেখার যে কী হাল, পচে গেল কি গোড়া এইরকম অবস্থা কিনা। তো দেখো এই লেবু গাছগুলো কিন্তু আবার নতুন করে লেবু আসছে। আর লঙ্কা গাছে লঙ্কা কেমন পরিমাণে হয়েছে যে গাছটা পুরো ঝুঁকে পড়েছে। তো লঙ্কা কিন্তু প্রতিনিয়ত তুলছে, আর আমার বাজার থেকে লঙ্কা তুলতেই হচ্ছে না গো, মানে কিনতেই হচ্ছে না। দেখো গাছটার কী পরিস্থিতি তোমরা একটু দেখে বুঝতে পারছো, পুরো ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। দেখো পুরো লঙ্কার চাপে এরা ঠিক না করলে আর হবে না। বাগানে তো প্রচুর টাইম দেওয়ার দরকার, মেয়েদের পরীক্ষা বলে দিতে পারছি না টাইম। দেখো এত এত লঙ্কা হয়েছে গাছে, মানে লঙ্কাতে গাছ পুরো ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। যাই হোক, লঙ্কা কিছু তুলে নিচ্ছি এখন যাতে গাছটা একটু একটু হালকা হয়। বৃষ্টির মধ্যে কোথায় আশ্রয় নিয়েছে দেখো চড়ুই পাখি দুটো। দেখো ঘরের চালে দুজনে আশ্রয় নিয়েছে, দৌড়ে আবার পালিয়েও গেল। তো আমি একটু বৃষ্টিতে এসছি ছাদে, গাছপালাগুলো একটু দেখতে এলাম। 2-3 দিন ধরে গাছের কাছে আসা যায় না। ছাদটাকে পরিষ্কারও করে দিলাম, ঝাড় দিয়ে, পাতা পচেছিল 2-3 দিনে, কাদা মাটি পাতা পড়ছে, খুব খারাপ অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমার এই দেখো এখানে কুঞ্জলতাগুলো আমার বাগানটাকে পুরো আলো করে রেখেছে। যদিও লাউ গাছের এই মরা ডালগুলো তুলতে পারছি না, খুব খারাপ অবস্থা, কিন্তু কুঞ্জলতাটা আমার পুরো বাগানটাকে দেখো পুরো আলোকিত আলোকিত করে দিয়েছে। দেখো এই যে যখনই তাকাচ্ছি কুঞ্জলতাদের দেখো
আমার বাগানটা পুরো আলো আলো করে দিয়েছে এরা। হ্যাঁ দেখো, বাগানটার পুরো শোভা বাড়িয়ে দিয়েছে। কথা বললে হবে না, আমার এই যে দেখো পর্তুলিকা, এরাও কিন্তু বাগানটা সুন্দর শোভা দিচ্ছে। আর আমার এই যে দেখো, এদের কথা কি বলবো, লজ্জায় লাজুক, লজ্জাবতী ফুলগুলো লজ্জায় বৃষ্টির ভারে, হ্যাঁ একদম লজ্জায়, কি অবস্থা দেখো, কত লজ্জা পাচ্ছে। এই যে এক মগ, দেখতে পাচ্ছ, এক মগ, এত এত লঙ্কা তুলেছি, এত এত লঙ্কা, আমি ভাবিনি যে এতগুলো লঙ্কা হবে। তো পুরো মগটা দেখো অর্ধেকের বেশি বোঝাই হয়ে গেছে। এত লঙ্কা আমার এক সপ্তাহ চলে যাবে লঙ্কাগুলো, তারপর আবার তুলতে পারবো। তো বাগানের কামরাঙ্গাটা প্রথমে দেখো পোকায় খেয়ে নিয়েছে। এই যে পোকায় সাইড দিয়ে খেয়ে খেয়ে কী অবস্থা করেছে, পুরো ফাঁকা, মানে ভেতরটা পুরো নষ্ট করে দিয়েছে, খেয়েই ফেলেছে দেখো পুরো। তো কি করব, মনে এত কষ্ট হচ্ছিল, এত সুন্দর কালার হয়েছে, তো ওটাকে ছিঁড়ে ফেলে দিলাম। শুধু শুধু গাছে থেকে লাভ কি, যেহেতু নষ্ট হয়ে গেছে। এগুলো পোকা খাওয়ার চেষ্টা করছে দেখো, ওই যে সাইড দিয়ে, তো এগুলোকে তুলবো, কিন্তু পাকেনি তো এখনও। আজকে আর তুলবো না, কালকে দেখি তুলবো পোকাগুলোকে একটু, মানে কী বলবো, বৃষ্টির মধ্যে এত পোকার উৎপাত হচ্ছে। তো এই যে দেখো 3-4টে আর কি একটু বড় বড় হয়েছে, এইটাও কিন্তু বেশ বড় হয়েছে। এই মানে 4-5 দিনের মধ্যে এরা খাওয়ার মতো হয়ে যাবে। আর মেয়েরা এখনও দেখেননি, দেখলে পরে কিন্তু টুক করে তুলে নিয়ে খেতে শুরু করে দেবে। অবশ্য ওদের জন্যই তো চাষ করি, তাই না, ওদের জন্যই লাগাই। ওরা গাছের থেকে নিজেরা ফল তুলে খাবে বাচ্চারা, এটা যে কতটা আনন্দের সেটা বাচ্চারাই জানে। আর যারা গাছ লাগাতে ভালোবাসে তারাই জানে যে গাছ লাগাবো আর বাচ্চারা সেই ফলগুলো তুলে তুলে খাবে। এটা ভীষণ, মানে মা হিসেবে আমার ভীষণ আর কি ভালো লাগে জিনিসটা ভাবলেই, যে আমার তো জায়গা নেই যে আমি সেখানে গাছ লাগাবো, তো ছাদে লাগিয়েছি, সেখান থেকে এই যে খাবে তুলে তুলে। তো দেখো এখানে চারাগুলোকে রিপোর্টিং করতে হবে, খুবই খারাপ অবস্থা এদের। বৃষ্টিতে আমি আর মানে এদেরকে বাঁচিয়ে রাখতে পারছি না, এত এত বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি আপাতত নেই, দেখো সব কিছু খটখটে শুকনো শুকিয়ে গেছে, বৃষ্টি চলে গেছে। তো এদেরকে একটু জল টল দিয়ে নিচ্ছি, অবস্থা খুবই খারাপ, রৌদ্র দেখা নেই। এদেরকে এখন নিতে হয় হচ্ছে ছাদে দিয়ে দিতে হয় এই শেডের নিচের থেকে, কিন্তু আবার তো নিম্নচাপ হবে, এই জিনিসগুলো আমি টেনে তুলে নেবো, আবার এখানে আনবো, আমার কোমরে সহ্য হবে না। তো জন্য দুদিন আর ওয়েট করছি, যে যেটুকু রোদ আসছে সাইড দিয়ে সেটুকুতেই হয়ে যাবে। তো এখানে দেখো এদেরও অবস্থা মোটামুটি এই রকম আছে। আর আমি একটু গাছগুলো যেগুলো মানে একটু শুকিয়ে গেছে গোড়া, ওগুলো একটু জল টল দিয়ে দিচ্ছি। বেগুন চারাগুলোকেও লাগাবো 2-4 দিন পরে লাগাবো আর কি। তো যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই গাছটা যে কিসের সমস্যা হয়েছে, দেখো গাছটা এরকম হয়েছে, তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে বলো যে কেন, কিসের একটা ঘাটতি হয়েছে, এটা বুঝতে পারছি, কিন্তু কিসের ঘাটতি আমি তো বুঝতে পারছি না, কারণ আমি তো অত আর কি বলবো অভিজ্ঞ বাগানই নই, তো শখের বশেই করি, তো সেই জন্যেই আর কি বুঝতে পারছি না কী সমস্যা হয়েছে। তবে কিছুতে একটা সমস্যা হয়েছে, ওর ঘাটতি হয়েছে, এটা আমি বুঝতে পারছি। তো এই গাছটা কিন্তু ভালো আছে, আর ওই গাছটার ওই অবস্থা, আসলে রিপোর্টিং করেছি, এত অল্প জায়গার মধ্যে ছিল, তো তার জন্য কিন্তু ওর অবস্থা ওই রকম, ঘাটতি রয়েছে কিছু একটা পুষ্টির। এখানেও এই যে পট থেকে এই যে রিপোর্টিং করে দিয়েছি, টপটাতে দিয়ে দিয়েছি। দেখো এখানে এই যে এই বরবটি গাছগুলো, এগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, রিপোর্টিং করা দরকার ছিল, তো বৃষ্টি চলে গেছে, অবশ্যই রিপোর্টিংটা করে নিলাম। আর এখানে আমরা গাছের আপডেট, আমরা গাছটা কত ভালো দেখো, সারা বছর কিন্তু আমরা হয়, দেখো এদের দেখো রাখতে পারি কিনা। তো এখানে আমরা গাছে বেশ কিছু আমরা হয়েছে, আরেকটা ফলন আমরা খাওয়ার মন করছে, এই যে একটা যে ঠিক আছে সারা গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছ এত আমরা হয়েছে। আবার নতুন করে এখানে ফুল ফুটছে বা কোনগুলো আর কি ওই যে ছোট সাইজ। তো সারা বছর মানে সব রকম আমরা আছে আমার, সারা বছর ধরে গাছে প্রচুর প্রচুর আমরা হয়। তো যাই হোক আজকে এই আমরা দুটো তুলবো, মানে এরা আগে হয়েছে আর কি, এই আমরা দুটোকে তুলে নেব। তো এদেরকেই নিয়ে নেবো এখন, নিয়ে তো আজকে আমরা দুটো হারভেস্ট করলাম, কিন্তু নিচে যাব। তো দেখো এখানে এই যে গাছে পোকা ধরতে শুরু করেছে, আর এই গাছটাতে এত লঙ্কা হয়েছে আমি খেয়ালই করিনি। একবার তো ভেবেছিলাম গাছটাকে আমি তুলেই ফেলে দেবো, এত খারাপ অবস্থা ছিল। তো তারপরে দেখছি না, তোমার দাদা বলছে না থাকুক না, তো সেই লঙ্কা গাছটা এখন এত লঙ্কা হবে আমি ভাবতেই পারিনি, কি পরিমাণে লঙ্কা ধরেছে। মানে একটা গাছে এত এত লঙ্কা হচ্ছে যে আমি সত্যি কি বলবো, আজকে এই বছরটা আমার ভীষণ ভালো লঙ্কার ফলন আমি পেলাম। তো লঙ্কা গাছে সত্যি অনেক অনেক লঙ্কা হয়েছে, তো এত এত লঙ্কা তোমরা দেখো, এই কটা লঙ্কা হয়েছে মাত্র এই একটা গাছে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাছ, আর এই কটা লঙ্কা মাত্র হয়েছে। তো অন্য গাছের লঙ্কাগুলো কিন্তু আবার পাকা পাকা ভাব এসে গেছে, কয়েকটা পেকে গেছে, কয়েকটা পাকার মতো হয়ে গেছে, সেইগুলোও কিন্তু তুলে নিচ্ছি। তো যেটা আমার বলছিলাম না, এবছর আমার গাছে ভীষণ ভালো লঙ্কার ফলনটা আমি পেয়েছি, তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আসলে গাছ লাগালে না, মানে সেটা একটা গাছ হোক আর 10টা গাছ হোক, সেটা যখন মানে ফলন হয় তখন ভীষণ ভালো লাগে।
এই যে এত এত লঙ্কা তুলেছি, এতগুলো লঙ্কা, এগুলো এখন কী করবো না তো, এগুলো ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছবো, মুছে বোটা ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো কন্টেনারে। তাহলে আমার অন্তত 15 দিন এই লঙ্কাগুলো চলে যাবে, বুঝতে পারছো? ফ্রিজে এখন অলরেডি আগের লঙ্কাগুলো রয়েছে, আর যে লঙ্কাগুলো আছে এগুলো 15 দিন, দিন 10 পরে আবার তোলা মতো হয়ে যাবে। তো দেখো এখান থেকে বরবটিগুলো তুলছি আমি। আসলে ভিডিওগুলো টুকরো টুকরো করে কিন্তু তোলা, একদিনের ভিডিও নয়, তোমরা বুঝতেই পারছো যে একদিনের ভিডিও নয়, কারণ হচ্ছে সব দিন তো যেহেতু মেয়েদের পরীক্ষা ছিল আমি নিয়মিত ভিডিও করতে পারছিলাম না, তো ওই জন্য কয়েকটা ফুটেজ একসঙ্গে করে দিলাম। তো 3-4 দিন পরে দেখো এই যে এখানে বরবটি মানে হয়ে গেছে বরবটিগুলো খাওয়ার মতো। তো এই যে একবারের মতন আমার মেয়েদের ভাজি করে দিতে পারবো ওখানে বরবটি যে কটা হয়েছে। তো গাছ লাগাতে হবে আরও অনেক অনেক। আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, মানে কোমরে যন্ত্রণায় আমি এত ভুগি যে গাছের ইচ্ছা করলেও না গাছ লাগাতে ভয় পাই। আমি না, তোমার দাদা ভয় পায় যে আমি এত গাছ লাগাতে গিয়ে এত যত্ন করতে পারবো কি, কারণ কোমরে ব্যথা, একটু কাজ বেশি করলে না কোমরে যন্ত্রণা শুরু হয় নিচু হয়ে কাজ করলে। তো দেখো এই যে ক্যাপসিকাম গাছটা নতুন করে ফুল আসতে শুরু করেছে, এটা না ঠিকমতো আমি যত্ন করতে পারছি না, তো ওই জন্য কিন্তু ফলনটা এখনও ভালো আসছে না। কয়েকটা হয়েছিল, তো আবার গাছটা ঝিমিয়ে পড়েছে, তো ওটাকে একটু যত্ন করতে হবে। তো এখানে দেখো অটোমেটিক এই যে আমার কামরাঙাগুলো একটু পাকা পাকা ভাব এসে গেছে আজকে দেখছি। তো দেখলাম না এবার আর রাখা যাবে না, এবার এদেরকে তুলে নিই। তো দেখো এই যে 2 দিন পরে কিন্তু কামরাঙাগুলোকে তুলে নিচ্ছি। মেয়েরা দেখে এত খুশি হবে যে কি বলবো, 2 মেয়ের জন্য 2টো নিচ্ছি, ওরা মাখিয়ে খাবে, ভীষণ ভালো খায় আমার মেয়েরা টকগুলো। মানে কামরাঙা বলো, আমড়া বলো, যাই হোক না কেন গাছে টক জাতীয় জিনিস, ঘরে তেঁতুল থাকলেও ওরা ভীষণ পছন্দ করে। আর সাইট্রাস ফুডগুলো শরীরের পক্ষেও খুবই ভালো, ভিটামিন সি থাকে, তো ওই জন্য আমি কিন্তু একদম মানা করি না। যখন ইচ্ছা ওরা আসে ছাদে, এসে টুকটুক করে একটা দুটো তুলে নিয়ে গিয়ে 2 বোন মিলে খেতে শুরু করে। তো আমার ভীষণ এটায় আনন্দ হয়। তো আজকেও দেখো একটা টমেটো বলছে আমরা তুলে নিলাম, টুকটাক করে একটা দুটো করে আমরা তুলতে লাগি। আজকের আমড়াটা নিচ্ছি হচ্ছে কি জানো তো, চানাচুর মুড়ি দিয়ে মাখাবো, তার সঙ্গে ছোটো ছোটো এই যে আমড়াগুলো দিয়ে দেবো কুচিয়ে, ভীষণ ভালো লাগে, মুখে একটু টকটক টকটক মতো পড়ে আর ভীষণ টেস্ট লাগে জানো তো খেতে। তো দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, আর আমড়াগুলো কী সুন্দর যে ধরে মানে ফলে আছে, তোমাদেরকে যতই দেখাই তবুও আমার যেন মন ভরে না। তো আমি ছোট্ট করে আস্তে আস্তে বাগানটা শুরু করেছি, ইচ্ছা আছে আমার বাগানটাকে অনেক অনেক গাছে ভরিয়ে দেবো, অনেক সমৃদ্ধ হবে আমার বাগান। আমার বাগান খুবই ছোট এবং আমার ছাদে জায়গাও প্রচণ্ড কম, তারপরও ওই যে শখ, ভালোবাসি তাই করি, চেষ্টা করি। ইচ্ছা আছে বাগানে অনেক ফুল আর ফলের গাছ আর কি করব, তো সেগুলো একদিনে হবে না, দেখো কোনো জিনিস তো একদিনে হয় না। আমার এই যে ছোট্ট এইটুকু গাছপালা যে কটা যেটুকু বানিয়েছি ধীরে ধীরে একটু একটু করে বানিয়েছি, মানে এক গাদা টাকা খরচ করে অনেক অনেক গাছ নিয়ে আসবো সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা সাধারণ মানুষ, তো সেই জন্যই একটু একটু করে কিন্তু আমি গাছপালাগুলো তৈরি করেছি। আর এই লঙ্কা গাছগুলো তো সবার নিজের হাতে আমার চারা তৈরি করা, বেগুন গাছ সবই আমার নিজের হাতে চারা তৈরি করে এইগুলো আমি করি, বীজ দিই, চারা ফেলি, তারপর কিন্তু সেইগুলোই আবার লাগাই। দেখো বাগান করতে গেলে সবসময় বাগানে দামি আর কি গাছপালা রাখতে হবে এমনটা নয়, তোমার যে গাছটা ভালো লাগে, তুমি যেটা করতে কমফোর্ট ফিল করো, তুমি যেটা করতে আর কি পছন্দ করো, তোমার সাধ্যের মধ্যে যে গাছটাই পারবে তুমি সেটাই করো। যে কোনো গাছ, কোনো গাছের কোনো কিন্তু বিকল্প নেই, কোনো গাছই কিন্তু খারাপ না বা কোনো গাছই কিন্তু ভালো না, সব গাছই অক্সিজেন দেয়, সব গাছ থেকে আমরা কোনো কোনো বেনিফিট পাই। যেমন দেখো এই তুলসী পাতাটা তুললাম, এটা কিন্তু আমি এখন চা করে খাবো বলে নিচ্ছি। আর এই যে বললাম বৃষ্টি, আবার কিন্তু বৃষ্টি এসে গেছে, দেখতে পাচ্ছ তো, 2 দিন পরে 3 দিন পরে যে আবার বৃষ্টিতে পুরো এই যে এখানে ভাগ্যিস এগুলো ঢেকে রেখেছি প্লাস্টিক দিয়ে ভেতরের মধ্যে শেডে, তাই কিন্তু আমার ওই পালং শাক আর মূলোগুলো বেঁচে আছে, মানে ভালো নেই তবে বেঁচে আছে। আর রোদ উঠলে নিশ্চয়ই ওরা আবার যখন একটু রোদ উঠবে ওদেরকে যখন বাইরে দিয়ে দেবো তখন নিশ্চয়ই ওরা মানে অনেক বেশি হেলদি হবে। তো সে কদিন তো ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাই না বলো? আর এই গাছটাতেও কিন্তু বেশ কয়েকটা লঙ্কা হয়েছে, তো বৃষ্টি মাথায় সেই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। কেন বলো তো, লঙ্কাগুলো গাছে পাকিয়ে নিলে না লঙ্কা গাছের অনেক ক্ষতি হয়ে যায়, তো সেই জন্যে কিন্তু চেষ্টা করি যখনই একটু পাকা পাকা ভাব এসে যাচ্ছে তখনই তুলে নিচ্ছি, একদম কাঁচা অবস্থা তুলছি না, কারণ ঘরে প্রচুর লঙ্কা। তো বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানটা কেমন তোমাদের লাগলো, তোমরা চাইলেও কিন্তু দেখো অতি সহজে সাধারণ গাছপালা দিয়ে কিন্তু বাগানটাকে সুন্দর করে